বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। কাজে কথা রাখো, অত অল্প টাকায় ওসব কাজ হয় না। মাল ছাড়ো মাল ছাড়ো মাল ছাড়ো, মানে রঙের বিবি চিত করে দেবো ভর্তি জমিদারের শেষ চলতে। তেল ফুরলেও তেজ ফুরোয়নি। তুমি শালা চারানার ম্যানেজার হয়ে এই গোখরোর লেজের চিমটি কাটো। এই যুগে পুঁজিপতি হচ্ছে পরম গুরু। সম্পত্তিটা কালীকান্ত নামে হয়ে গেলেই সে হয়ে পড়বে পরম গুরু, তোমারও আমারও। আরে ম্যানেজার তুই, স্টেট ম্যানেজার যে। তোর যাও যাও, এসো এসো। আচ্ছা বেশ, বলো। কি ব্যাপার? একটা বিয়ের পাত্র খুঁজে দিতে হবে নরেশ। আরে আমি তো দুধটুকু মেরে কিটটুকু মেরে রয়েছি, আমাকে দিয়ে হবে না? আরে তুমি রসিকতা রাখো। বেশ রাখলাম। কিছু মাল কামাতে চাও? এই যে এটা কি ছাপ খুলে দিয়েছি, যত খুশি ঢেলে যাও। কাজটা আগে শোনো। বেশ বেশ বলো। নীলকান্ত, কি গো মেজদা, একদিন বাদে কি মনে করে গো? হ্যাঁ হ্যাঁ, তোকে ছাদনা তলায় যেতে হবে রে কেলেকান্ত, তোর বিয়ে। এসব কি বলছো গো মেজদা? শালা সকালবেলা এসে চটকে যাবে গো। বিয়ে ছাত্রতলা, এই বলেছে। এই শালা কেলেকে কোন শালা মেয়ে দেবে গো? এই সালা দেবে। আই বাপ, এ তোমার জব্ব শ্বশুর ঠিক করেছ? মেজদা তুমি না আর জন্মে নিজ্ঞাত আমার আপন মায়ের পেটে শ্বশুর ছিল মায়েরই। দাও একটু চরণ গুঁড়ো দাও দাও। এবার কি করতে হবে ভালো করে বুঝে নে। সিঁদুর পরিয়ে দে। সিঁদুর আমি জল বলছি করে, আমি যেতে চাই না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে চাই না, আমি জল দিতে না, কিছু চাই না, কিছু চাই না। মদ খেয়ে এই বাড়িতে এসছো, তোমার সাহস তো কম নয়। বেশি তো নয় ব্রাদার, কয়েক পাত্র দিশি খেয়েছি। খাওয়ার মধ্যে ওইটুকুই তো খাই আমি। তা বাবা, তুমি বাড়ির মধ্যে খুশি কি কি করছিলে? বেথাও তো করনি। হ্যাঁ, পার্টি সেরে ফিরলাম, পোশাক বদলাইনি দেখছো না? হ্যাঁ দেখছি, খুব ভালো পোশাক। তা বাবা, কিছু ক্যাশ ছাড়া দিবি? কেন? তোমার পাওনা গন্ডা তো আমি চুকিয়ে দিয়েছি। কাজে কথা রাখো, অত অল্প টাকায় ওসব কাজ হয় না। মাল ছাড়ো মাল ছাড়ো মাল ছাড়ো, মানে রঙের বিবি চিত করে দেবো। দেবো সব লিক করে বলে দিচ্ছি। কি বললে? রঙের ভেবে? হ্যাঁ, চিত করে দেবো। তো বেরে শালা মদ খেয়ে ভ্যানতারে করো, তুমি জায়গা পাওনি? তুমি আর কত বড় শয়তান? আমি শয়তানের 7 তলা পার্টির হেডমাস্টার। দেখো মেয়ে, তোমাকে একটা কথা বলি, কাঁদো কাটো আর যাই করো, তোমার মামনির কাছে তোমাকে ফিরে যেতেই হবে। না না, হাওড়ে পোড়া মুখ এই জীবনে আমি আর মামনের কাছে দেখাতে পারবো না। আহা, তোমার লজ্জা ভয় কিচ্ছু নেই। তুমি ওখানে গেলেই তোমার বাঁজা মামনি কোলের মেয়েকে কোলে টেনে নেবে। আর ছেলেকান্ত, তুই ওখানে গিয়ে গেড়ে বস। তুই ও বাড়ি জামাই, জামাই আদরে থাকবি আর শাশুড়ি মালেতে মাল টানবি। এটা তো বেড়ে বলেছো মেজদা, মাল খাবো বসে শাশুড়ির মালেতে। সুখদা, তুমি যদি তোমার শ্বশুর বাড়ির মানে
আমাদের ব্যাপার স্যাপার ফাঁস করে দাও, তাহলে কিন্তু তোমার আর তোমার মামনি দুজনেরই মহা বিপদ হবে। না না মেজো, ও নিয়ে তুমি কিছু ভেবো না, আমি তো আছি। তাহলে ওই কথা রইলো, কাল সকালে বউটাকে বগলে নিয়ে শ্বশুর বাড়িতে হাজির। আরে এ কি, তুমি শয়তানের সাততলা পাজির হেডমাস্টার আর এই মামনির এস্টেট ম্যানেজার, তুমি আমার গরিবখানায় কি মনে করে? হ্যাঁ, তোমার কালীকান্ত আর ওই তার বউ সুখদা, ওরা দুজনে তো আমাদের বাড়িতে গিয়ে একদম জাঁকিয়ে বসেছে। বটে? শুধু তাই, ওই কেলেকান্ত কাল দেশি মাল টেনে গোটা বাড়ির মধ্যে এটা কেলেঙ্কারি করেছে। সারা পাড়ার লোক উঠোনে দাঁড়িয়ে সেই বেলের লাফানা দেখেছে। কেলোর কীর্তি, কেলোর কীর্তি। ম্যানেজার, আমি নরেশ দত্ত, ভর্তি জমিদারের শেষ সলতে। তেল ফুরলেও তেজ ফুরোয়নি। তুমি শালা চারানার ম্যানেজার হয়ে এই গোখরোর লেজের চিমটি কাটো, সামলা হবে? না না নরেশ, লক্ষ্মী সোনা রাগ করো না। ও নরেশ, যা আবার হয়ে গেছে, তুমি এবারের মতন আমাকে উদ্ধার করো। তোমাদের ওই কেলেকান্ত আর আমার ওই সুখদা, এই দুটোকে জন্মের শোধ এই বাড়ি থেকে পার করো। পারায়ণের করি, যা লাগে, যত লাগে। ঠিক আছে, একটা উপায় বার করে ফেলছি। মেজদা, মাইরি বলছি, মেজদা কি একটাই না করলো। তুমি যদি দেখতে না, তাহলে তাহলে নিকাত আমাকে সিনেমার হিরো বানিয়ে দিতে। কালী কুমার। মেলা ফালতু বকিস। কেন? বুদ্ধিটা কার? কেন তোমার? তবে গুরুপদে ভক্তি রাখো চালা, আরো অনেক কিছু শিখিয়ে দেবো। ভক্তিতে ভাঁজ পাবে না গুরু। ভোগ কোথায় গেল? ভক্তিতে কোনো ভাঁজ পাবে না। কিন্তু আমি শুধু ভাবছি কি, ওই শরীর ছোড়ার কথা। আই বাপ, আমার হাতে কি জুতো পেটাই না খেলো। না, আমি আর কোথাও যাব না, কিছুতেই না। যাবে যাবে, যেখানে বলবো সুর করে যাবে। সুখদা, সুখদা, দেখো মামুনি এসেছে। সুখদা, খুব রেগে আছিস আমার উপর না রে? হ্যাঁ রে, এই বুড়ো মানুষটার উপর রাগ করতে তোর কষ্ট হয় না? বল, কষ্ট হয় না? কেদরে রইলি যে নিজে সাউরি করে এসে উঠলো, পেলাম কর। হ্যাঁ, ঠিক মনে করে দিয়েছ তো, বেশ মনে করে দিয়েছ। আরে তোর আমি যেতে পারবো না। এই সাটনের ড্রাইভার, ঠ্যাং দুটো কাছে নিয়ে এসো। আরে আমার হাত যাচ্ছে না। আরে কি কি করছো? কি যাই আর কি করো না, মেজদা রাগ করো না। আপনি জামাই বেটা না?
মাল খেলে একেবারে লটকে যায়। তোমরা গেরস্ত বাড়িতে ওগুলো খাও কেন বাচ্চা? সাজে কি আর খাই মামুনি? কুড়িখানায় তো কেবল মাতালদের আড্ডা, সেখানে কি আমাদের মতো ভদ্রলোক ঢুকতে পারে? ঠিকই বলছি। আমি সব বলার বাইরে ম্যানেজার, আমি এখন সব বলার বাইরে। না ওসব বললে চলবে না। এই তুমি আমার অতগুলো টাকা খেয়েছো, আমার কাজ তোমাকে করে দিতেই হবে। তো আমি তো খালি আর সুখো দেখে কাশি পাঠিয়ে দিচ্ছিলাম। তোরে বাজা মামনি যদি চিল্লের মতন ছো মেরে বেটাকে তুলে নিয়ে যেত, আমি কি করতে পারি? তবে ওই সুখতাকে আমি কিন্তু সহজে ছাড়বো না। এই কথাটা কিন্তু আমি তোমায় বলে দিলাম ম্যানেজার। আপনি আপনি ওপরে এলেন কি করে? দারোয়ান দারোয়ান আটকায়নি আপনাকে? আমি এসেছি তোমাদের বাড়ির পেছনে খিড়কির দরজা দিয়ে। না, কাজের কথা শুনে দেখিনি। আমি এখন থেকে তোমায় যা যা বলবো তুমি হুবহু ঠিক তাই তাই করবে। এই যে কাগজটা দেখছো, এতে তুমি তোমাদের মামনিকে দিয়ে সই করিয়ে দেবে। মামুনির সই? হ্যাঁ, তাহলে তোমার মামনির যেখানে যত সম্পত্তি আছে সব তোমার আর তোমার স্বামী কালীকান্তর হয়ে যাবে। তাতে আপনার কি স্বার্থ? আছে আছে। দেখো মা, এই যুগে পুঁজিপতি হচ্ছে পরম গুরু। সম্পত্তিটা কালীকান্তর নামে হয়ে গেলেই সে হয়ে পড়বে পরম গুরু, তোমারও আমারও। তখন তুমি আর তোমার স্বামী কালীকান্ত সুখের নৌকোয় ভেসে বেড়াবে। আর নৌকোর দড়িটা মানে গুণটা টেনে নিয়ে যাবো আমি। আমি বললে তোমার পরম গুরু উঠবে, আমি বললে তোমার পরম গুরু বসবে। হ্যাঁ। না ভাই, এটা রেখে দাও। ভালো ছেলের মতন সইটা করিয়ে দিও, কেমন? আমার স্বামী এখন কোথায়? তোমাদের খিড়কির দরজার পেছনে বাগান, সেই তো আমাকে তোমার কাছে পাঠালো। না না, যে মামুনি তার সবটুকু স্নেহ দিয়ে আমাকে বড় করেছে, আমাকে মানুষ করে তুলেছেন, এত বড় সর্বনাশ আমি কিছুতেই করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, সইয়ের দরকার নেই। কিন্তু মামনির সিন্দুকটা কোথায় আছে তুমি নিশ্চয়ই জানো। কেন? তাতে আপনার কি দরকার? দরকার আছে দরকার আছে, বলে ফেলো বলে ফেলো। কোথায় আছে সিন্দুক? মামুনির ঘরে। চাবি নিশ্চয়ই বুড়ির কাছেই থাকে। হ্যাঁ। শোনো, তোমাদের মামনির সিন্দুক থেকে সব টাকা করে গয়না গাটি সরিয়ে আনতে হয়। না না, কখনো না, কিছুতেই আমি তা পারবো না। তাই নাকি? কখনো না? কিছুতেই না? তাহলে শোনো বাচ্চা, তোমাদের মামনি এখনো যাই যাই করে বেশ কিছুদিন বাঁচবেন তো, কিন্তু আমার কথা যদি না শোনো তাহলে তিনি আর বাঁচবেন না। তার মানে? মানে বুঝতে পারলে না? ডাক্তারকে দিয়ে বিষ ইঞ্জেকশন করিয়ে আমি তাকে শেষ করে দেবো। আপনি যা যা বলবেন আমি সব করবো, শুধু আমার মামুনির কোনো ক্ষতি করবেন না। বলুন বলুন, কোনো ক্ষতি করবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বললাম তো।